আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ অধ্যায় ৮ এর ২৭তম পর্ব নিয়ে। এবং আজকের যে টপিকসটি তা হচ্ছে তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা ১৬২ এর জোড়ায় কাজ সমাধান করে দেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকের যে সমস্যাটি সমাধান করতে যাচ্ছি তা হচ্ছে বিয়োগ সংক্রান্ত। তাহলে শুরু করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা ১৬২ এর জোড়ায় কাজ হচ্ছে প্রত্যেকেই যোগ বিয়োগ চিহ্ন সংবলিত ৩ বা ৪ পদ বিশিষ্ট দুইটি সদৃশ পদযুক্ত বীজগণিতীয় রাশি তৈরি করো। মানে আমাদের প্রথমে কি করতে হবে? যোগ বিয়োগ সংবলিত অর্থাৎ যোগ বিয়োগ চিহ্ন সংবলিত ৩ বা ৪ পদ বিশিষ্ট দুইটি সদৃশ পদ যুক্ত বীজগণিতীয় রাশি তৈরি করতে হবে। তারপর প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করে খাতা বিনিময় করতে হবে। একে অপরের ভুল যদি থাকে চিহ্নিত করো এবং আলোচনার মাধ্যমে সংশোধন করো। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে বলা হয়েছে যে যোগ বিয়োগ চিহ্ন সংবলিত ৩ বা ৪ পদ বিশিষ্ট দুইটি সদৃশ পদযুক্ত বীজগণিতীয় রাশি তৈরি করতে হবে। তো আমি কি করছি তোমাদের বোঝার সুবিধার্থে ৩ পদ বিশিষ্ট দুইটি সদৃশ পদযুক্ত বীজগণিতীয় রাশি বানায় নিয়েছি এবং ৪ পদ বিশিষ্ট দুইটি সদৃশ পদযুক্ত বীজগণিতীয় রাশিও আমি তৈরি করে রেখেছি। তো এখন আমি কি করব? এই সদৃশ পদগুলো অর্থাৎ সদৃশ পদযুক্ত বীজগণিতীয় রাশির আমি তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখব যে এখানে তোমরা যদি এগুলোতে ভাষা ব্যবহার করতে চাও তো ভাষাগুলো আসলে দেওয়াই আছে। তোমরা কিভাবে করবে? যে যোগ বিয়োগ চিহ্ন সংবলিত ৩ পদ বিশিষ্ট দুইটি সদৃশ পদযুক্ত বীজগণিতীয় রাশি নিম্নরূপ, এইভাবে লিখে নিবে। আবার এটার ক্ষেত্রে তোমরা লিখবা যে যোগ বিয়োগ চিহ্ন সংবলিত ৪ পদ বিশিষ্ট দুইটি সদৃশ পদযুক্ত বীজগণিতীয় রাশি নিম্নরূপ। তারপরে তোমরা কি করবা? প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করবা। তোমাদের অবশ্যই মনে আছে এর পূর্বে যখন আমি তোমাদের ক্লাস দিয়েছিলাম যোগ সংক্রান্ত এবং বিয়োগ সংক্রান্ত, সেগুলো যদি দেখে থাকো তো অবশ্যই তোমরা বুঝতে পারবা, কোথাও বুঝতে সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে বিয়োগের বেলায় প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হলে দ্বিতীয় রাশির চিহ্নের পরিবর্তন করতে হয়। তো আমি সেটাই দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 8x - 5y প্লাস হচ্ছে 4z। তো এটা হচ্ছে প্রথম রাশি। এবারে দ্বিতীয় রাশি কি? 4x প্লাস 3y মাইনাস 2z। তো আমরা কি করব? প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে যাচ্ছি, তাই না? তো যখন প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব তখন অবশ্যই মনে রাখবো দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদের সামনে থাকা চিহ্নগুলোকে পরিবর্তন করে দেব। কি করে দেব? পরিবর্তন করে দেব। আর তোমরা অবশ্যই মনে রাখবে এখানে চিহ্ন বসার মতো জায়গা ফাঁক রাখতে হবে। কি রাখতে হবে? ফাঁকা রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4x এর সামনে কোনো চিহ্ন নাই মানে হচ্ছে প্লাস আছে। তাহলে প্লাসের পরিবর্তে আমরা কি লিখব? মাইনাস। এখানে কি আছে? প্লাস। প্লাসের পরিবর্তে মাইনাস। এখানে কি আছে? মাইনাস। মাইনাসের পরিবর্তে প্লাস। এখন আমরা যেভাবে যোগ করছিলাম ঠিক সেভাবেই যোগ করব বা আমরা বিয়োগ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো 4x এর সামনে প্লাস ছিল, তো সেই প্লাস থেকে মাইনাস হয়েছে। তাহলে এখানে হচ্ছে মাইনাস 4x আর উপরে কি আছে? প্লাস 8x। তাহলে 8x থেকে যদি আমি 4x কে বাদ দেই তাহলে আমার আরো 4টা 4x থাকবে। তাহলে প্লাস 4x। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্লাস 3y থেকে আমরা মাইনাস 3y পেয়েছি। তাহলে উপরে তো মাইনাস 5y, আবার নিচেও মাইনাস 3y। তাহলে এটা হচ্ছে একই চিহ্নযুক্ত। তাহলে একই চিহ্নযুক্ত রাশিগুলোকে কি করতে হবে? একত্র করতে হবে, যোগ করতে হবে। তাহলে মাইনাস 5টা y এর সাথে আমরা যদি মাইনাস 3টা y কে একত্র করি তাহলে আমরা মাইনাস 8y পাবো। মাইনাস 8y পাবো। এখানে মাইনাস 5টা মাইনাস 3টা, তাহলে মাইনাস হবে 8টা। এরপরে দেখো প্লাস হচ্ছে 4z, মাইনাস থেকে মাইনাস 2z থেকে সেটা প্লাস 2z হয়েছে। তাহলে প্লাস 4z এর সাথে যদি আমরা প্লাস 2z কে যোগ করি তাহলে হবে প্লাস 6z। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো।
যে যোগ বিয়োগ চিহ্ন সংবলিত 3 পদ বিশিষ্ট দুইটি সদৃশ পদযুক্ত বীজগণিতীয় রাশির বিয়োগ, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগ। এবারে আমরা যেহেতু আমাদের 3 বা 4 বলছে, তো আমরা 3 পদ বিশিষ্ট দুটি বীজগণিতীয় রাশির বিয়োগফল দেখালাম। এখন আমরা কি করব, 4 পদ বিশিষ্ট দুইটি সদৃশ পদযুক্ত বীজগণিতীয় রাশির বিয়োগফল নির্ণয় করব। তাহলে এগুলো আমি মোছাই দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবারে আমরা 4 পদ বিশিষ্ট দুইটি সদৃশ পদযুক্ত বীজগণিতীয় রাশির বিয়োগফল নির্ণয় করব। খেয়াল করো, 3a - 2b + 10c - d। এরপরে দেখো 2a + v + 9c - 6d। তো এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো অবশ্যই আমরা একটু চিহ্ন পরিবর্তন করার মতো জায়গা ফাঁকা রাখবো। এর পূর্বে যেহেতু প্লাস আছে, আমরা এর নিচে মাইনাস দেব, এখানে প্লাস আছে মাইনাস দেব, প্লাস আছে মাইনাস দেব, মাইনাস আছে প্লাস দেব। এখন আমরা কি করব, এখন আমরা বিয়োগ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্লাস থেকে -2a হয়েছে, উপরে দেখো +3a, নিচে হচ্ছে 2a। তাহলে 3a থেকে যদি আমরা 2a বাদ দিই তাহলে পাবো a মানে কিন্তু 1a। এরপরে দেখো +b থেকে -b হয়েছে, উপরে হচ্ছে -2টা, নিচে হচ্ছে -1টা, তাহলে 2টা আর একটা কয়টা হবে -3b। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, +9c থেকে -9c হয়েছে, তো উপরে আছে 10c থেকে যদি আমরা 9c বাদ দিই তাহলে কিন্তু +1c পাচ্ছি কিনা। এরপরে দেখো -6d থেকে +6d হয়েছে, উপরে -1d, তাহলে 6d থেকে যদি আমরা 1d কে বাদ দিই তাহলে আমরা পাবো +5d। তো এটি হচ্ছে 4 পদ বিশিষ্ট দুইটি সদৃশ পদযুক্ত বীজগণিতীয় রাশির বিয়োগফল। এটা কিন্তু আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করলাম। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ধরে নিচ্ছি যে আমি তোমাদের যেভাবে বোঝালাম, তো এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাস দেখো তাহলে তোমাদের সমস্যা মনে হবে না, এবং তোমরা অবশ্যই প্রশ্ন বুঝে বীজগণিতিক রাশি তৈরি করবা এবং সেগুলোর বিয়োগ করবা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হলে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন করতে হয়। তো অবশ্যই মনে রাখবে, যখন তুমি উপরে নিচে বিয়োগ করবা তখন তোমাকে কিন্তু চিহ্ন পরিবর্তন করার মতো জায়গা ফাঁকা রাখতে হবে, তাহলেই কিন্তু তোমার প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে সমস্যা হবে না। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমি ধরে নিচ্ছি যে তোমরা ভালো মতোই বুঝছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।